আসসালামু আলাইকুম। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটারে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, বেসিক কম্পিউটারে অনেকগুলো পার্ট দেখানো হয়ে গেছে, আপনারা গত পার্ট গুলো দেখে নিবেন যদি আপনি পরিপূর্ণভাবে কম্পিউটার চালাতে চান এবং কম্পিউটার খুঁটিনাটি সম্পর্কে জানতে চান, তাহলে আপনি গত পার্ট গুলো দেখে নিবেন। আর যারা দেখেছেন তারা আজকের এই পার্টটা দেখে নেন। আজকে দেখাবো যে ভলিউম সেকশন। অনেক সময় আমাদের ভলিউম দেখা যাচ্ছে যে আমরা পিসি অন করলাম বা পিসি চালাচ্ছি, কিন্তু ভলিউম কম আসতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন বা এই ভলিউম সমস্যার সমাধানগুলো কি কি, এই বিষয়গুলো আজকে দেখাবো। তো ভলিউম সেকশন যদি আপনার কোনো প্রবলেম হয়, দেখা গেলো যে আপনি স্পিকার যদি সাউন্ড কম আসতেছে, তখন আপনি যে কাজটা করবেন, আপনি এই যেখানে দেখতে পাচ্ছেন ভলিউমের একটা আইকন আছে স্পিকারের। তো আপনি এই স্পিকার আইকনে ক্লিক করবেন। তো এখানে দেখেন আমার কিন্তু স্পিকারের সাউন্ড কিন্তু, ভলিউমের সাউন্ড কিন্তু কমানো আছে। আমার এটা কিন্তু কমানো আছে। যদি আপনি বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনি ফুল সাউন্ডটা পাবেন। দেখেন, সাউন্ড হলো একটা টুং করে একটা সাউন্ড আসলো। এই যে সাউন্ডটা, অর্থাৎ ফুল। এই যে যখন আপনি কমিয়ে দিবেন তখন আপনি সাউন্ড কিন্তু কমে যাচ্ছে। আচ্ছা, এবার আপনি যদি একেবারে যদি সাউন্ড কমিয়ে দেন, আর আপনি যদি স্পিকারের সাউন্ড ফুল বাড়িয়ে দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি সাউন্ড পাবেন না, কারণ আপনি কিন্তু এই সিস্টেম থেকে কিন্তু আপনি সাউন্ডটা কমিয়ে দিচ্ছেন। এখান থেকে আপনি সাউন্ড কমাতে বাড়াতে পারবেন। ঠিক আছে। আপনি যদি কোনো সময় ভাবেন, দেখেন যে আপনার স্পিকার সাউন্ড কম আসতেছে, তখন আপনি এই জায়গাটা চেক করবেন যে আপনার এখান থেকে সাউন্ড কম কিনা। আবার অনেক সময় দেখা গেলো যে আপনি মাইক্রোফোনে কারোর সাথে কথা বলতেছেন, আপনি জুমে অথবা ইমো, হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের কোনো মেসেঞ্জারে ভিডিও কলে আপনি কথা বলতেছেন, বাট আপনার সাউন্ড কম শুনতেছে। সে বলতেছে যে তোমার কথা শোনা যাচ্ছে না বা সাউন্ড কম পাচ্ছি। তখন কিন্তু আপনি কি করবেন, আপনি এই ভলিউমটা আপনি চেক করবেন যে আপনার ভলিউমটা কতটুকু বাড়ানো আছে। যদি বাড়ানো না থাকে সেক্ষেত্রে আপনি ফুল বাড়িয়ে দিবেন। ঠিক আছে। আর যদি আপনার স্পিকারের সাউন্ড কম আসে তখন আপনি বাড়িয়ে দিবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমাদের স্পিকারটা কাছে থাকে না, কিন্তু আমাদের ভলিউম কমানোর দরকার, তখন আমরা এখান থেকে কমাতে পারবো এবং এখান থেকে বাড়াতে পারবো ইচ্ছা মতো। আচ্ছা, তারপরে আসেন, আপনার আরো কিছু সেটিং আছে, এগুলো দেখিয়ে দিচ্ছি। আপনি এই স্পিকার উপরে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন ওপেন সেটিং। আপনি যদি ওপেন সেটিং এ যান, তাহলে আপনি এখান থেকে বিস্তারিত আপনি জানতে পারবেন যে আপনার ভলিউমটা কোন পজিশনে আছে, বা আপনার ভলিউমের স্পিকার বা হেডফোনের কানেকশন ঠিক আছে কিনা। দেখেন এই যে এখানে স্পিকার, হেডফোন, হ্যাঁ, এগুলো কিন্তু কানেকশন আপনাকে দেখাবে। যদি আউটপুটে আপনার কোনো সমস্যা থাকে, এখানে আপনাকে দেখাবে যে আসলে আপনার আউটপুটটা সেট আপ করা আছে কিনা। তারপরে ধরেন এখান থেকে ভলিউম কিন্তু আপনি বাড়াতে পারবেন, এখান থেকেও কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে আপনি রাখতে পারবেন। আপনি এখানে যেভাবে বাড়ালেন ঠিক একই সিস্টেম এখান থেকেও কিন্তু আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর আপনার যদি মাইক্রোফোন যদি ইনপুট করা থাকে, মাইক্রোফোন যদি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে মাইক্রোফোনের পজিশন আপনি জানতে পারবেন। এবং মাইক্রোফোনের ভলিউম কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। যে দেখেন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি মাইক্রোফোনের ভলিউমটা চেক করতে পারবেন। বা আপনি যদি এখানে মাউস ধরেন, তাহলে কিন্তু আপনি এই যে দেখেন আমি যে কথা বলতেছি, এখানে কিন্তু একটা ফোঁটা ওঠানামা করতেছে, অর্থাৎ আমার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা এটা কিন্তু আমি বুঝতে পারবো। যদি কখনো আপনার মাইক্রোফোনের সমস্যা হয় যে আপনার কথা কেউ শুনছে না, আপনি কারোর সাথে কথা বলতেছেন, সে আপনার কথা শুনছে না, তখন আপনি এখানে এসে চেক করবেন যে আপনার কথাটা আসলে যাচ্ছে কিনা। যদি এখান থেকে না যায়, তাহলে বুঝবেন আপনার মাইক্রোফোনের কানেকশনটা ঠিক নেই। আপনার মাইক্রোফোনের কানেকশনটা ঠিকঠাক করে লাগাতে হবে। তারপরে আপনি ঠিকই সে আপনার কথাগুলো শুনতে পাবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে, তাহলে আপনি অ্যাডভান্স সাউন্ড অপশনে ক্লিক করে আপনি কিন্তু ম্যানেজ সাউন্ড ডিভাইস এগুলো দেখতে পারেন। ডিভাইস প্রপার্টিস এগুলো আপনি দেখতে পারেন যে আপনার ডিভাইস গুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা, এখান থেকে কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন। আচ্ছা, এবার আসেন আরো কিছু সেটিং। আপনি যদি স্পিকারে আবার রাইট বাটন ক্লিক করেন, তাহলে এখানে দেখেন ওপেন ভলিউম মিক্সার, এখানে আছে ওপেন ভলিউম মিক্সার। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে একটা মিক্সার দেখতে পাবেন। এখন আমি কিন্তু জুমে কথা বলতেছি, ঠিক আছে, জুমে জুমে কথা বলতেছি। যদি আমি জুমের কথা কম শুনতে চাই, অনেকে দেখবেন যে জুম থেকে কোনো ক্লাস করতেছেন, জুমের মাধ্যমে কারোর সাথে কথা বলতেছেন, তার কথাটা আপনি কম শুনতে যাচ্ছেন, তার কথাটা বেশি জোরে আসতেছে, তখন আপনি কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। ঠিক আছে।
আপনি কিন্তু এখান থেকে কমিয়ে বাড়িয়ে রাখতে পারবেন। কিন্তু মেইন যে সাউন্ডটা আপনার, এই মেইন সাউন্ডটা যদি ফুলও থাকে, একদম ফুল সাউন্ড দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে কমাতে পারবেন। যে আপনি ভিডিও কলের যে সাউন্ডটা, এটা কিন্তু কমাতে পারবেন। এখান থেকে কিন্তু আপনি কমাতে পারবেন। তারপর এখানে যে সিস্টেম সাউন্ড, এটা এখান থেকেও কিন্তু আপনি কমিয়ে, আপনি স্পিকারের লাইনটা কমিয়ে দিতে পারেন। স্পিকার যদি আপনার সাউন্ড বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। আচ্ছা, তো আমাদের মিক্সারটা শেষ হলো। এবার আমরা আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে যে স্পেশাল সাউন্ড। স্পেশাল সাউন্ড, এবং এখানে কিন্তু দেখেন স্পেশাল সাউন্ডটা অফ করা আছে। তো এখানে যদি আপনি দেখেন উইন্ডোজ সনিক ফর হেডফোন, ঠিক আছে, উইন্ডোজ সনিক ফর হেডফোন। তো এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই ফেল টু ডিটেক্ট ইউর স্পিকার, মানে আমার স্পিকারটা সে ডিটেক্ট করতে পারতেছে না। প্লিজ মেক শিওর ইউর স্পিকার ইজ প্রপারলি কানেক্টেড। সে বলতেছে আমার স্পিকারটা কানেক্টেড আছে কিনা সঠিকভাবে চেক করতে বলতেছে। আচ্ছা, তো আমরা যদি এরকম কোনো সমস্যা আমাদের স্পিকার, তাহলে আমরা এখান থেকে চেক করতে পারবো। আচ্ছা, আমরা আবার যদি স্পেশাল সাউন্ডে যাই, তাহলে এখানে দেখেন দুইটা অপশন আছে, ডলবি এক্সেস। ঠিক আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে দেখেন আপনাকে কিন্তু একটা সাউন্ড ডাউনলোড করতে বলবে। এই যে এখানে দেখেন গেট লেখা আছে, ডলবি এক্সেস। এখানে যদি আপনি গেটে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার এই যে সাউন্ডের কিছু অপশন, সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড হবে। যে দেখেন স্টার্টেড ডাউনলোড, এখানে ডাউনলোড হবে, এবং এই ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে একটা স্পেশাল সাউন্ডের কিছু অপশন পাবেন। ঠিক আছে, তো এগুলো অবশ্য আমাদের দরকার নাই, তারপরে আমি আপনাদের বোঝার জন্য দেখিয়ে দিলাম। এগুলো আমাদের দরকার নেই, এগুলোতে আপনারা ক্লিক করার কোনো প্রয়োজন নাই। তো আমরা দেখলাম যে আমাদের স্পিকারের কতগুলো কাজ, কতগুলো সিস্টেম আছে, এগুলো আমরা দেখলাম। ওপেন ওপেন সাউন্ড সেটিং এ গেলে আপনি সেটিং গুলো আপনি দেখতে পারবেন। ওপেন ভলিউম মিক্সারে গেলে আপনি মিক্সার গুলো দেখতে পারবেন, এবং স্পেশাল সাউন্ডটা আপনাদেরকে দেখালাম। এবং এখানে সাউন্ড অপশন একটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার যে মেইন যে আপনার যে মাদারবোর্ডটা আছে, মাদারবোর্ডের সাথে কোন কোন সিস্টেম গুলা, অর্থাৎ আমাদের মাদারবোর্ডের সাথে কিন্তু আমাদের একটা সাউন্ডের একটা কানেকশন আছে। ঠিক আছে, সেই কানেকশন গুলো সব সঠিকভাবে ঠিক আছে কিনা, এগুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন। যদি কোনো মানে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে দেখাবে যে এই সমস্যাটার কারণে আপনার সাউন্ডটা যাচ্ছে না। তো বন্ধুরা, এই দেখলেন যে ভলিউমের যে কাজগুলো বা আপনার সাউন্ডের যে কাজগুলো, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমাদের সাউন্ড কম বেশি হয়, বা আমাদের স্পিকারে কখনো যদি সাউন্ড কম হয় কিভাবে সেটা ঠিক করবেন। তো বন্ধুরা, আগামীতে আমি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও দিব, সেটা হচ্ছে সাউন্ড যদি একেবারেই না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন সেই জিনিসগুলো দেখাবো। আশা করি সে পর্যন্ত আমার সাথে থাকবেন, এবং সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।